আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আজকে দেখাবো আপনাদেরকে সৌদি আরবের যে তেলের খনিগুলো মাটির নিচ থেকে কীভাবে তেল ওঠানো হয়। সেই কারখানায় তেলের খনিতে কত যন্ত্র অংশ থাকে, যন্ত্রপাতি থাকে, সেগুলো দেখাবো আপনাদের আপনাদেরকে দেখাই। প্রথমে এই যে একটা টাঙ্কি দেখা যাচ্ছে, বিশাল বড় এক টাঙ্কি। এই টাঙ্কিটা হচ্ছে পানির, আর মূলত মাটির নিচ থেকে যে তেল ওঠানো হয় সে তেলগুলো কিন্তু পানির প্রেসার ছাড়া ওঠে না। এই টাঙ্কিটাতে ম্যাক্সিমাম 50,000 লিটার এরকম তেল আঠে। আপনার সেই পানির প্রেসার দিয়ে মাটির নিচ থেকে তেল ওঠানো হয়, আর তেলগুলো অনেক ময়লা সহ ওঠে। আর সেই তেলগুলোই কিন্তু পরিশুদ্ধ করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, পুরা দেখাতে গেলে আমি আরেক পাঠে আপনাদেরকে পুরা দেখাবো। আগে টাঙ্কিটা দেখেন, কত বড় একটা টাঙ্কি, ক্যামেরায় ধরতেছে না, এত বড় টাঙ্কি। আর এত যন্ত্র অংশ, একটা প্রজেক্টের ভিতরে যে কত কিছু লাগে ভাই, দেখেন কাম শেষই হয় নাই, কাম চলমান রয়েছে। দেখেন এই যে এই পাইপ দিয়েই পানিটা যায়, এই পাইপ দেওয়া পানিটা যাব। পানিটা এত পরিমাণের প্রেসার দিব মাটির নিচে দেয়া, প্রেসার দিলে পরে আরেক পাইপ দেওয়া তেল উঠে আসবো, আর সেই তেলগুলো সাফাই করবো আরেক সাইডে। পরের ভিডিওতে আমি সব দেখাবো আপনাদেরকে। আগে এখানে দেখাই যে কি কি আছে দেখেন। আর বিশেষ করে সৌদি আরবের যে কাজগুলা হয়, সৌদি আরবের কাজগুলা অনেক মজবুত হয়, অনেক মজবুত, এত এত মজবুত হয়। দুই নাম্বারই কোনো কাজ নাই এই সাইডগুলাতে। দেখেন পুরো সাইডটা, যেখানে টেস্টিং চলতেছে। চেষ্টা করব আপনাদেরকে পুরো সাইডটা দেখানোর জন্য। আর দেখেন এখানে আরেকটা ট্যাঙ্কি আছে, এটা হচ্ছে হাওয়ার ট্যাঙ্কি, এখান থেকে ওই পানির প্রেসার তৈরি করব, বুঝছেন? এখান থেকে পানির প্রেসার তৈরি করব। পানিটার কিন্তু অস্বাভাবিক প্রেসার থাকতে হবে, প্রেসার না থাকলে তেল উঠবে না। আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে তেলটা কোথায় থেকে ওঠে। দেখেন কাজ চলতেছে। আর বিদেশ যারা আসবেন, অবশ্যই যারা নতুন আসতে চাচ্ছেন কমেন্টে জানাবেন, তাদেরকে পরামর্শ দেব কোন কোম্পানিতে আসলে ভালো হবে।